স্বাগত আমাদের হান্টিং স্টেশন চ্যানেলে। আমি কণ্ঠে সৌমিত্র গুপ্ত আজ শোনাব সমর্পিতা রায়ের লেখা এক হাড় হিম করে দেয়া হরর স্টোরি। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যুক্ত হওয়ার অনুরোধ রইল। আর দেরি না করে শুরু করছি আজকের আমাদের হরর গল্প, ভুতুড়ে অ্যাকাউন্টিং। একের পর এক ইন্টারভিউয়ে রিজেকশন রবিকে একেবারে মানসিকভাবে ভেঙে দিয়েছে। মনটা তার এতটাই ভারাক্রান্ত যে কোথায় চলেছে তার কোনো হুঁশ নেই। একসময় সে তার নিজের অজান্তেই শহরের এক পুরনো অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়ল। জায়গাটা বেশ ঘিঞ্জি, বাতাসে একটা পচা গন্ধ। হঠাৎ কাঁধে রাখা হাতের স্পর্শে চমকে উঠল রবি। হ্যাঁ, একজন বয়স্ক লোক তার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিটা তার মুখের সাথে একবারেই মানানসই নয়, কেমন যেন কৃত্রিম। কাকে খুঁজছেন? লোকটির প্রশ্ন শুনে রবির ঘোর ভাঙল। আমি আমি কি করে এখানে এলাম? রবি অবাক হয়ে বলল। আপনাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? রবি তার হতাশার কথা খুলে বলল, চাকরি নেই, সংসার চালানো দায় হয়ে উঠেছে। সব শুনে লোকটা মুচকি হেসে বলল, সামনের ওই অফিসটায় তো একজন লোক খুঁজছে, একবার চেষ্টা করে দেখতে পারেন। রবি সামনে তাকালো। একটা দোতলা অফিস, সামনে লেখা কর্পোরেশন সমিতি হুগলি। বেশ নীল রঙের কাঁচের জানলা দেওয়া অফিস, কিন্তু কেমন যেন মনে হচ্ছে ওই অফিসটা তাকে হাতছানি দিয়ে ডাকছে। রবি আর ৭-৫ না ভেবে দ্রুত পায়ে হেঁটে গেল সেই অফিসের দিকে। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল ঘরটা হালকা অন্ধকার, আলো খুব কম। শুধুমাত্র একটা পুরনো টেবিল ল্যাম্পের আলোয় কিছু কর্মচারী কাজ করছে। তাদের মুখগুলো কেমন যেন ফ্যাকাশে এবং নিষ্প্রাণ। একজন মধ্যবয়সী রুক্ষ চেহারার মানুষ তার দিকে এগিয়ে এসে বললেন, কাকে খুঁজছেন? ভদ্রলোকের চোখগুলো দেখে মনে হলো সে যেন গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে। রবি তার বায়োডাটা দিয়ে বলল, আমাকে বাইরে একজন বয়স্ক লোক বললেন আপনারা অ্যাকাউন্টেন্ট খুঁজছেন। ভদ্রলোক বায়োডাটা দেখে গম্ভীর গলায় বললেন, আপনার মতন একজনকে আমরা খুঁজছিলাম। রবি এই প্রথমবার এমন ইতিবাচক কথা শুনল। সে নিজের কানকে বিশ্বাসই করতে না পেরে এবং নিশ্চিত হতে আবার জিজ্ঞাসা করল, আমি কি এই চাকরিটা পাচ্ছি? ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে এগিয়ে গিয়ে একটা চেয়ারের দিকে দেখিয়ে বললেন, এখানে বসে আপনাকে সব অ্যাকাউন্টিং এর কাজ করতে হবে, বেতন ২০,০০০ টাকা দেবো। রবি খুব অবাক হলো। এত দ্রুত তার চাকরি পাকা হয়ে গেল, তাও আবার প্রথমেই এত বেশি বেতন। রবির কাছে যেন মরুভূমিতে মরীচিকা পাওয়া। ভদ্রলোক অদ্ভুতভাবে হেসে বললেন, আপনাকে অনেক দিন ধরেই খুঁজছিলাম। রবির কাছে সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হলো। মাইনেটাও এত বেশি যে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। খুশিতে ডগমগ হয়ে রবি বাড়ি ফিরল, কিন্তু তার মনে কেমন এক অজানা অদ্ভুত ভয়ও কাজ করছিল। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলেই দেখল তার বিছানার পাশে সেই লোকটি দাঁড়িয়ে আছে। তার শরীরটা যেন হাওয়ায় ভাসছে, আর তার মুখে এক অস্বাভাবিক ভুতুড়ে হাসি। রবির শরীরের সব রক্ত ঠান্ডা হয়ে গেল। সারাটা শরীর ঘামে ভিজে উঠল। তার সাথে এক অদ্ভুত কাঁপুনি। ভয় চিৎকার করে উঠল রবি, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। ভদ্রলোক ফিসফিস করে বলল, কালকে আবার আসবেন, আমাদের হিসেবটা এখনো মেটেনি।
পরের দিন সকালে রবি নিজেকে মেঝেতে পড়া পেল। কাল রাতে কি সে স্বপ্ন দেখেছে, নাকি যা হয়েছে তা সত্যি? হয়তো এতদিন কাজ খুঁজে খুঁজে শেষমেশে একটা কাজ পেয়েছে দেখে ওর মনে এমন মনে হচ্ছে। তাই কাল রাতে হওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতাকে ফু মেরে উড়িয়ে দিয়ে আবার সেই গলিতে গেল রবি, কাঁধে ব্যাগ নিয়ে। কিন্তু গতকালের সেই গলি আজ ভীষণ জনমানব শূন্য লাগছে, যেন সবকিছু উধাও হয়ে গেছে। রবির মনে কেমন এক সন্দেহর বীজ ধানা বাঁধছে। কি যেন একটা অনাকাঙ্ক্ষিত সত্যের সম্মুখীন হতে চলেছে সে। একে অফিস কোথায়? যেখানে গতকাল অফিসটা ছিল সেখানে এখন শুধুই ভাঙাচোরা পোড়াকাঠ আর ছাইয়ের স্তূপ। দেখে মনে হলো যেন অনেকদিন আগে এখানে আগুন লেগেছিল। রবি উদ্বিগ্ন হয়ে গলি থেকে দৌড়ে বেরিয়ে আসে। হঠাৎ একটা লোকের সঙ্গে ধাক্কা খায়। লোকটি বলে ওঠে, কি পাগলের মতো ছুটছেন? সাত সকালে ভূত দেখেছেন নাকি? রবি যেন জনমানবহীন দ্বীপে একটা মানুষ খুঁজে পেল। রবি হাঁপ ছেড়ে লোকটির কাছে জানতে চাইল অফিসটার বিষয়। লোকটি রবির কথা শুনে রীতিমতো অবাক, অদ্ভুতভাবে তাকিয়ে বলল, এখানে বছর দুয়েক আগে আগুন লেগেছিল, অফিস শুদ্ধ সবাই পুড়ে মারা গিয়েছিল, আর আপনি বলছেন কাল আপনি ওই অফিসে অ্যাকাউন্টিং এর চাকরি পেয়েছেন? এ মাথা টাথা ঠিক আছে তো? রবির শরীরে রক্ত হিম হয়ে গেল, তার হাত পা কাঁপতে শুরু করলো। তাহলে সে কাল কাদের সাথে কথা বলেছিল? যে চাকরিটা সে পেয়েছে সেটা কি তাহলে? সেই থেকে রবি আর কোনোদিন চাকরি পায়নি, কারণ সে আর কোনো চাকরির আবেদন করার মতো অবস্থাতেই নেই। সারা দিন রাত তার কানে সেই লোকটির ফিসফিসানি ভেসে আসে, হিসেবটা এখনো মেটেনি, হিসেবটা এখনো মেটেনি। রবি রাতে ঘুমোতে পারে না আজ বহুদিন হলো। সে হয়তো এমন এক জায়গায় চাকরি পেয়েছিল যেখানে জীবিত মানুষের কোনো স্থান নেই। তাহলে কেমন লাগলো ভুতুড়ে অ্যাকাউন্টিং গল্পটা? কমেন্টে জানাবেন। আপনারা চাইলে আমাদের সাথে গল্প শেয়ার করতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।